হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমরা এখন বেরিয়ে পড়েছি মুদ্দেশ্বরের উদ্দেশ্যে। ব্যাঙ্গালোর রাজাজিনগর বাস স্টপ থেকে আমরা বসে গেলাম বাসে। এখন ব্যাঙ্গালোরে অনেক ট্রাফিক থাকে, তার জন্যই এই গাড়িগুলো একদম আস্তে আস্তে চলছে সামনের দিকে ধীর গতিতে। কিন্তু কিছুক্ষণ পরেই ব্যাঙ্গালোর সিটি যখন আমরা পার হয়ে যাব তখন স্বাভাবিকভাবে আবার গাড়ি চলাচল শুরু হয়ে যাবে, কারণ ব্যাঙ্গালোরের পরে অতটা ট্রাফিক থাকে না হাইওয়েতে। আপনারা যদি মুদ্দেশ্বর যেতে চান তাহলে ব্যাঙ্গালোর থেকে মুদ্দেশ্বরের দূরত্ব হচ্ছে 426 কিলোমিটার, যেটা যেতে সময় লাগবে আপনাদের প্রায় 10 ঘন্টা। প্রতিদিন রাত্র 9টার সময় রাজাজিনগর বাস স্টপ থেকে আপনারা বাস পেয়ে যাবেন মুদ্দেশ্বরার। খুবই সুন্দর জায়গা, দেখি কেমন অনুভূতি ওই জায়গাতে গেলে। যাওয়ার পরে আপনাদের দেখাচ্ছি ওই জায়গা কতটা সুন্দর এবং কতটা শান্ত, কতটা মনোমুগ্ধকর। আর অবশ্যই দেখতে থাকুন। এখন ভোর হয়ে গেছে, আমরা প্রায় চলে এসেছি মুদ্দেশ্বরের কাছাকাছি জায়গায়। আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব মুদ্দেশ্বরে। এখন অনেক বৃষ্টি হচ্ছে, তাই ওয়েদার একদম ডার্ক হয়ে আছে, কিন্তু জায়গাটা অনেক সুন্দর। দুনো দিকে একদম সবুজ মনোরম দৃশ্য, আর মাঝে মাঝে যে ফুল গাছগুলো ফুল ফুটে রয়েছে ওটা দেখতে অনেক সুন্দর লাগছে। এখন অনেক বৃষ্টি হচ্ছে, কিন্তু ব্যাঙ্গালোরের ওয়েদার থেকে এই জায়গার ওয়েদার অনেকটাই আলাদা। এখানকার রাস্তাঘাট দেখতে অনেক সুন্দর, কিন্তু ব্যাঙ্গালোরের মতো অতটা এখানে ট্রাফিক নেই। একদম শান্ত পরিবেশ, অপূর্ব সুন্দর। দেখুন দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, অনেক উঁচু উঁচু পাহাড়। এগুলো দূর থেকে দেখতে অনেক ছোট ছোট মনে হয়, কিন্তু সামনে গেলে দেখা যায় যে এগুলো কত বড় পাহাড়। কিন্তু জায়গাটা অনেকই সুন্দর। দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। বলতে বলতে আমরা এসে পৌঁছে গেলাম মুদ্দেশ্বর। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে মন্দির, হচ্ছে মন্দিরে ঢোকার প্রথম গেটের চিত্র। দেখতে খুব অপরূপ সুন্দর। এই মন্দিরটা অনেক উঁচু, প্রায় 100 ফুটের উপরে হবে মন্দিরটা। আমরা এখন ভিতরে যাওয়ার পালা, দেখি আর কি কি আছে দেখার। ওঠার সময় ডান দিকে এবং বাঁ দিকে দুনো দিকে আপনি পেয়ে যাবেন সমুদ্রের অপরূপ সৌন্দর্যের একটি মুহূর্ত। ওই যে দূরে নারকেল বাগানগুলো দেখা যাচ্ছে, ওইগুলো দেখতে আসলে অনেকটাই সুন্দর। এটা সামনে থেকে দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর এই জায়গাটা। মাছের নৌকাগুলো দেখা যাচ্ছে কি না আমি জানি না। সাগরের মাঝখানে এখন মাছ ধরছে, যা অনেকটাই সুন্দর লাগছে দেখতে। আবার দুটো নৌকা সমুদ্র থেকে আসছে এই দিকে। দেখা যাক মন্দিরের ভেতরে কি কি মূর্তি স্থাপিত আছে। হচ্ছে মেইন প্রবেশদ্বার, আমরা প্রবেশ করে নিলাম মন্দিরের ভেতরে। এবার দেখা যাক মন্দিরের ভেতরে কি কি মূর্তি আছে। দেখুন খুবই সুন্দর, গোল্ডেন রং করা মূর্তিগুলো দেখতে খুবই সুন্দর।
আর পাহাড়ের প্রত্যেকটা কোণে এই মূর্তিগুলো বসানো আছে। এমন নানা রকম অনেক মূর্তি আপনারা দেখতে পারবেন, পাহাড়ের প্রতিটি কোণে বসানো আছে। সমুদ্রের ঢেউগুলো অনেক উঁচু উঁচু হয়ে আসছে, অনেকটাই দেখতে সুন্দর ঢেউগুলো। হাওয়া অনেক, সমুদ্রের তীরে হাওয়া অনেক বেশি। আমি চলে এসেছি মন্দিরের পেছন দিকে যে বড় শিবের মূর্তিটা বসানো আছে ওটা দর্শন করার জন্য। দেখতে থাকুন এই সুন্দর দৃশ্যগুলো। দেখুন উপর থেকে সমুদ্রটা দেখতে অনেকটাই ভালো লাগছে। এখন আমরা উপরের দিকে উঠছি, ওখানে মন্দির দর্শন করার জন্য। দেখতে থাকুন আমাদের ভিডিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন। অনেক কিছু আছে দেখার বাকি। পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে এপিসোড 2-তে।